আসসালামু আলাইকুম। তো আমরা অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাই, কিন্তু অ্যাকাউন্ট কোথা থেকে খুলবো, কি কি লাগবে, যদি আমরা ওই অ্যাকাউন্টটা কন্টিনিউ না করি তার কি হবে, বছরে কত টাকা কাটবে, এরকম নানা প্রকার কনফিউশন থাকে। তো আজকে আলোচনা করব যে বিও অ্যাকাউন্ট মানে হচ্ছে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট। যেমন আপনি ব্যাংক অ্যাকাউন্ট করেন টাকা জমা রাখার জন্য, এখন আপনি যে শেয়ার কিনবেন শেয়ারগুলো তো কোথাও জমা রাখতে হবে। তো শেয়ারগুলো জমা রাখার জন্য সারা বিশ্বের যে কোনো শেয়ার বাজারে আপনাকে বিনিয়োগ করেন একটা আপনার নাম্বার লাগবে, যেটাকে বলি যে আমরা বিও অ্যাকাউন্ট মানে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার। আপনি যে শেয়ারগুলো ক্রয় করেন ওই নাম্বারে রেজিস্টার করা থাকে, আপনার নামে দলিল করা থাকে যে এই শেয়ারটার মালিক আপনি। বছর শেষে যে লাভ্যাংশ আসে আপনার ওই দলিলের উপর ভিত্তি করে আসে। এখন বাংলাদেশে পূর্বে অনেক ছিল, এই ডক্টর ইউনূসের সরকার জাস্ট এই যে গেজেটটা দেখতেছেন 5ই অক্টোবর 150 টাকা বাৎসরিক মেনটেন্যান্স খরচ দিয়েছে বিও অ্যাকাউন্টের জন্য, এর বেশি নিতে পারবে না। আর আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য আপনার যেটা লাগবে সেটা একটু ধারাবাহিকভাবে প্রয়োজনে কলমটা দিয়ে লিখে নেন। এক নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। তো ব্যাংক অ্যাকাউন্টটা ওই ব্যাংকেই করবেন যাদের অনলাইন ট্রানজ্যাকশনটা ভালো, কারণ আপনি যেহেতু শেয়ার ক্রয় করবেন বারবার শাখায় যাওয়ার দরকার নাই। যে এখন বলবেন যে কোন ব্যাংক, তো আমরা বলবো ইসলামী ব্যাংকে করতে পারেন, ডাচ বাংলাতে করতে পারেন, ব্যাংক এশিয়া করতে পারেন, পূর্বালিতে করতে পারেন, ব্রাক ব্যাংকে করতে পারেন, এগুলাতে আপনি অ্যাকাউন্ট করতে পারেন। অনলাইন ব্যবস্থাটা ভালো, আপনি ট্রান্সফার করতে পারবেন যে কোনো সময়। দ্বিতীয়ত হচ্ছে আপনার পছন্দের একটা আপনি ব্রোকারেজ হাউস সিলেক্ট করতে হবে। এখন বাংলাদেশে অসংখ্য প্রায় 559টার মতো ব্রোকারেজ হাউস আছে, তবে কাজের কাজ 2-3টাই হচ্ছে সবচেয়ে ভালো। তবে আমি ব্যক্তিগতভাবে লঙ্কা বাংলা ফাইন্যান্সে আমার আছে, তো আপনি চাইলে লঙ্কা বাংলাতে করতে পারেন। তাদের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আপনি যাবতীয় কিছু ফর্ম ফিল আপ সেখানে করে দিবেন। আর আপনি যদি বিভাগীয় শহরগুলোতে থাকেন তাদের শাখা আছে, সেখানে হার্ড কপি জমা করলে হবে, অথবা কুরিয়ারে তাদের প্রিন্সিপাল অফিস যেই ঢাকা ঠিকানা পাঠিয়ে দিলে তারা আপনাকে কনফার্মেশন দিবে। আর এই কনফার্মেশন বিও অ্যাকাউন্টটা তাদের নামে খুলবে না, এটা খুলবে আপনার সিডিবিএল। যেই ওই সিডিবিএল থেকে আপনার মোবাইল নাম্বারে মেসেজ আসবে যে আপনার এটা হচ্ছে বিও অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্টটা যত্ন সহকারে দলিলের মতো করে লিখে রাখবেন, আপনি মারা যান যাই কিছু করেন আপনার উত্তরাধিকারীরা সেটা দিয়ে ক্লেম করতে পারবে, ওটা গুরুত্বপূর্ণ। আর পাশাপাশি ওই ব্রোকারেজ হাউস আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড তাদের একটা পৃথক নাম্বার দিবে। এখন আপনি শেয়ার কিভাবে ক্রয় করবেন, এখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেল, ব্রোকারেজ যে হাউস আপনি সিলেক্ট করলেন, আপনার সিডিবিএল থেকে বিও অ্যাকাউন্ট নাম্বারও পেয়ে গেলেন। এখন আপনি শেয়ারগুলো আগে যাচাই করবেন যে বাজার কেমন চলতেছে, কোন শেয়ার ক্রয় করা যায়। বাংলাদেশে ম্যাক্সিমাম যে শেয়ার বাজারের নিউজগুলো না শোনায় আপনার ভালো, কারণ হচ্ছে এরা জুয়ারি। আপনাকে মৌলিক সিলেক্ট করে আপনি কি করবেন, দেখবেন যে ডিএসসির ওয়েবসাইটে গেলে সেখানে আপনি মোটামুটি যে টপ 30 কোম্পানি পাবেন, সেখান থেকে 12টা কোম্পানি সিলেক্ট করে নেবেন। টপ 30 কোম্পানি পাবেন, ওই কোম্পানিগুলোর মার্কেট ক্যাপ এতটা বিশাল যে জুয়ারিরা 100 কোটি 200 কোটি টাকা দিয়েও এগুলোকে এই দিক সেদিক উঁচু নিচু করতে পারে না, খুব তারতম্য। কিন্তু ছোটো মানের কোম্পানি হইলে মাত্র 50 লাখ টাকা দিয়ে একটা শেয়ারকে জুয়া খেলা যায়। তো এই জন্য যে DX30-র মধ্যে যে কোম্পানিগুলো আছে ট্রাই করবেন, সেখান থেকে বাছাই করে 12টা, এখন আপনার যেটা ভালো লাগে সেই 12টার মধ্যে আপনি বিনিয়োগ করার চেষ্টা করবেন। আবার এই 12টার মধ্যে আপনি তখন যখন আর একটু জ্ঞান অর্জন করবেন কোনটা কখন ক্রয় করবেন এটা দেখতে পারেন। অথবা আপনি যদি এত কিছু নাও বুঝেন 12টা সিলেক্ট করবেন, ধরেন যে আপনি প্রতি মাসে 12,000 টাকা বিনিয়োগ করবেন, প্রতিটা শেয়ারে 1,000 করে আপনি ক্রয় করে ছেড়ে দেন, কিছুই করার দরকার নেই। আগামী 5, 10, 15 বছর এভাবে করতেই যান। আর আপনার ডিভিডেন্ড যেটা আসবে সেটা আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে, খরচ না করে সেটাকে আবার আপনি ইনভেস্ট করে দেন। এভাবে আগামী 15 বছর করেন, শেয়ার বাজারে যতই কান্নাকাটি যাই কিছু করুক, দেখবেন যে শেয়ার বাজার উপরমুখী যায়। 2013 সালে ঢাকা ইন্ডেক্সের সূচক ছিল 4000, এত কিছু হয়ে গেল, হাসিনা পালায়ে গেল, তারপরও সূচক এখনও 5200 আছে। তার মানে চিন্তাটা করেন আপনি প্রায় যদি আমরা বলি যে গত 13 বছরে, সম্ভবত 12 বছরে আপনি 25%-এর উপরে রিটার্ন দিয়েছে আপনাকে, 25%-এর উপরে, পাশাপাশি ডিভিডেন্ড তো পৃথক করে পাইলেন। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে, আপনি ভালো কোয়ালিটির মৌলিক যাচাই করে শেয়ার ক্রয় করবেন। আপনারা বারবারই রিকোয়েস্ট করেন ভাই যে কয়েকটা নাম্বার বলে দেই, দেখেন এগুলো আমরা জাস্ট বলে দিতে পারি, আপনার দায়িত্ব হচ্ছে আপনি নিজেও একটু যাচাই করবেন। যেমন গ্রামীণ ফোনটা আছে, রবি আছে, স্কোয়ার আছে, ইসলামিক ব্যাংকটা বর্তমানে কিছুটা খারাপ তবে এটা ভালো করবে, এটাতে আপনি করতে পারেন। এটা ছাড়া ব্যাংক এশিয়া আছে,
এরপরে এরকম আরও কিছু জিনিস আছে যেগুলো কেন ভালো এটা আপনাকে নিজেকে বুঝতে হবে, অথবা কোথাও একটা পেইড কোর্স করেন 2,000-3,000 টাকা দিয়ে, যে কোম্পানিটা যে ভালো, যে আপনি বললেন কেন ভালো, আর এই কোম্পানিটা নেট অ্যাসেট ভ্যালু কত, ঋণ কত, ক্যাশ ফ্লো কত, আর্নিং পার রেশিও কত, তার ঋণ কত আছে, সে ডিভিডেন্ড কত পার্সেন্ট দিচ্ছে, এই জিনিসগুলা দেখার জন্য প্রয়োজন একটা পেইড কোর্স করেন, অথবা ইউটিউবে অনেক ভিডিও ঘাটাঘাটি করলে কিছুটা নলেজ পাবেন। এভাবে নিজেকে আপনি নিজে এডুকেট করে আপনি যে পেশায় থাকেন, যদি ধীরে ধীরে আপনি প্রতি মাসে ধরলাম যে 12টা কোম্পানিতে 12,000 টাকা করে আপনি বিনিয়োগ করেন, কিচ্ছু জানার দরকার নাই, ওই 12টা কোম্পানি আপনি 12,000 করে দিতে থাকেন প্রতি মাসে, অন অ্যাভারেজে আপনি লস থাকবেন না, আপনি সবসময় লাভেই থাকবেন। আসসালামু আলাইকুম। তো আমরাও আগামী মাস থেকে ইনশাল্লাহ একটা নতুন কোর্স নিয়ে আসতে